যে লন্ডন যাত্রার কথা রয়েছে আজ সেই বিষয়ে সকাল থেকে আমরা এখানে রয়েছি এবং খবরাখবর রাখছি। তবে এই মুহূর্তে সবশেষ আমাদের কাছে যে তথ্য সেটি হলো এখনো পর্যন্ত কাতার আমিরের দেয়া যে এয়ার অ্যাম্বুলেন্স, যে এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়ার লন্ডন যাবার কথা রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা বিমানবন্দরে এসে এখনো পর্যন্ত পৌঁছায়নি, অথবা এই অ্যাম্বুলেন্সটির ব্যাপারে ঢাকা বিমানবন্দরের টাওয়ারে কোনো রকমের কোনো তথ্য নেই। সুতরাং এই অ্যাম্বুলেন্সটি কখন আসবে, কখন নাগাদ ঢাকায় পৌঁছতে পারে বা কাতার থেকে কখন আসলে ছাড়বে সেটির ব্যাপারে এখনও পর্যন্ত আমাদের হাতে কোনো তথ্য নেই। এবং এ কারণেই গতকাল বিএনপি থেকে যেটি বলা হয়েছিল যে আজ সকালের নাগাদ বেগম খালেদা জিয়ার আসলে লন্ডন যাবার কথা, সেটি আসলে হচ্ছে না এবং এখনও পর্যন্ত সেটি বিলম্ব হচ্ছে বলে আমাদের কাছে যে তথ্য রয়েছে। এবং সেটি বিলম্বটা কখন পৌঁছতে পারে বা ঠিক বিকেল হবে কিনা বা সন্ধ্যা হবে কিনা সেই বিষয়ে তথ্য আমাদের হাতে আসলেই আমরা আমাদের দর্শকদের জানিয়ে দিতে পারবো। এবং এই মুহূর্তে 10:30টার পরে ডাক্তার জোবাইদা রহমান অর্থাৎ তারেক রহমানের স্ত্রী তার কিন্তু ঢাকা বিমানবন্দরে ল্যান্ড করবার অবতরণ করবার কথা রয়েছে এবং সেই জন্যই কিন্তু এখন এই শাহজালাল বিমানবন্দরে খানিকটা প্রস্তুতি চলছে। আমি যদি একটু বিমানবন্দরের চিত্র এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে এবং এখানে বিমান বাহিনী থেকে শুরু করে যদি বলি তাহলে এপিবিএনের সদস্যরা এখানে রয়েছে এবং একই সাথে যারা টহল দিচ্ছেন অর্থাৎ নিয়মিত নিরাপত্তার কাজ করছেন তারা, এবং তারা বাইরেও যারা রয়েছে তাদের সবাই মিলে আসলে এখানে কাজ করছে। সার্বিকভাবে যদি বলি যে শাহজালাল বিমানবন্দরে 10:30টার কিছু পরে আমাদের হাতে যে তথ্য রয়েছে 10:35 নাগাদ যে ফ্লাইটটি আসলে শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করবে সেই ফ্লাইটটিতেই কিন্তু তারেক রহমানের যে স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান তার আসলে এখানে প্রবেশ করবার অর্থাৎ অবতরণ করবার কথা রয়েছে। এটি হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় যেটি শুরু করেছিলাম অর্থাৎ তারেক রহমানের যে স্ত্রী অর্থাৎ ডাক্তার জোবাইদা রহমান যখন ঢাকায় প্রবেশ করবেন তারপরে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন এবং এভার কেয়ার হাসপাতাল থেকে মূলত তাকে বেগম খালেদা জিয়াকে নিয়ে আসলে এই ঢাকা বিমানবন্দরে আবার ফ্লাইট ধরার কথা রয়েছে। যদিও এই সার্বিক প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে তখনই যখন আসলে এই এয়ার অ্যাম্বুলেন্সটি অর্থাৎ যে ফ্লাইটটিতে করে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে অর্থাৎ লন্ডনে নিয়ে যাওয়া হবে সেই ফ্লাইটটির ব্যাপারে এখন সবার জল্পনা কল্পনা রয়েছে। কারণ এটি খানিকটা আমরা নিশ্চিত হয়ে গেছি যে এখনও পর্যন্ত ঢাকা বিমানবন্দরের কাছে এই ফ্লাইটটির ব্যাপারে কোনো স্লট বা কোনো রকমের কোনো ফ্লাইট টাইম চাওয়া হয়নি। যেহেতু ফ্লাইট টাইম চাওয়া হয়নি সেহেতু এখনও পর্যন্ত ঢাকা বিমানবন্দরের কাছে এই ফ্লাইটের আসলে কোনো রকমের কোনো তথ্য নেই। এবং যেহেতু কাতার থেকে ঢাকায় আসবার যে দূরত্ব ফ্লাইট টাইম কমপক্ষে 6 ঘন্টা এবং এ কারণেই কিন্তু এটি বলা বাহুল্য যে সেই নোটিফিকেশান বা নোটাম দেওয়ার পরে আরও 6 ঘন্টা কিন্তু লাগবে সেই ফ্লাইটটি ঢাকা আসতে। সেই জায়গা থেকে এখন আমরা বলতে পারি যে খালেদা জিয়ার যে লন্ডন যাত্রা সেটি বিলম্ব হচ্ছে, সেটি নিয়ে আসলে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে এই বিলম্বর ব্যাপারটি আসলে কতক্ষণ পৌঁছায় বা কখন নাগাদ যায় সেটি আসলে কয়টা বাজতে পারে, বিকেল হবে কিনা অথবা সন্ধ্যা হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আসলে কিছু ধোঁয়াশা রয়েছে। সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা আমাদের দর্শকদেরকে জানিয়ে দিব যত দ্রুত আসলে আমাদের কাছে এই খবরটি চলে আসবে সঙ্গে সঙ্গে আসলে আমরা এটি জানানোর চেষ্টা করব। এবং আর একটি বিষয় আমরা নিশ্চিত হয়েছি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG302 যে ফ্লাইটটি রয়েছে এই ফ্লাইটটিতেই মূলত ডাক্তার জোবাইদা রহমান বাংলাদেশে আসছেন এবং আমাদের কাছে সবশেষ তথ্য অনুযায়ী 10:30 কিছু পরে 10:35 বা 37 এরকম সময়ে কিন্তু তিনি ঢাকায় অবতরণ করবেন। এবং ইতিমধ্যেই তাকে রিসিভ করার জন্য বিএনপি থেকে আমরা একটি দলকেও শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করতে দেখেছি, যে দলটি আসলে এখানে প্রবেশ করেছে এবং সেই দলটি মূলত বিএনপির মিডিয়া কমিটির মিডিয়া সেলের সদস্য। তিনি আমাদেরকে একজন সদস্য আমাদেরকে জানিয়েছেন যে তিনি আসলে এই বিমানবন্দরের যে ডাক্তার জোবাইদা রহমান নামার পরেই তাকে রিসিভ করে আসলে এখান থেকে নিয়ে বেরিয়ে যাবেন। এবং এই যে সার্বিকভাবে যদি বলি তাহলে শাহজালাল বিমানবন্দরে এই মুহূর্তে যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা এখানে নিরাপত্তার যে ব্যাপার রয়েছে সেটি আমরা এখানে দেখছি। এপিবিএন এবং বিমান বাহিনীর যারা সদস্যবৃন্দ এখানে রয়েছে যারা কাজ করছে তাদের একটা জোরালো অবস্থান আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। যখন আমরা একেবারে সকালবেলা
এসেছিলাম এরপরে কিন্তু আমরা ধীরে ধীরে সময় বাড়ার সাথে সাথে সেই নিরাপত্তার চাদর এটিও বেড়েছে। বিমান বাহিনীর সদস্যদেরকে আমরা দেখছি যে এখানে তারা কাজ করছে এবং সার্বিকভাবে বিমানবন্দরের এমন একটি পরিস্থিতি বিরাজ করছে ভিআইপি গেটের সামনে, এবং এখান থেকে মূলত যারা যাত্রী রয়েছে তারা তো চলাচল করছে, সাধারণ যারা যাত্রী তারা চলাচল করছে, এবং একই সাথে এপিবিএন এবং অ্যাপসেকের সদস্য এবং একই সাথে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদেরও অবস্থান আমরা এখানে শক্ত অবস্থান দেখছি। সার্বিকভাবে 10:30টার কিছু পরে ডাক্তার জোবাইদুর রহমানের ঢাকায় অবতরণ করবার কথা রয়েছে। এই ব্যাপারে আমাদের আমরা 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 নিশ্চিত হতে পেরেছি। তবে তবে খালেদা জিয়ার যে লন্ডন যাত্রার বিষয়টি, যেটি নিয়ে আসলে দেশ জুড়ে এই মুহূর্তে বড় রকমের আলোচনা চলছে, অর্থাৎ কয়টা নাগাদ খালেদা জিয়া আসলে এই লন্ডনের ফ্লাইট ধরতে পারবেন, অর্থাৎ কাতার আমিরের দেয়া যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসবার পরে তিনি আসলে এখান থেকে রওনা করবেন, সেটি নিয়ে কিন্তু যে বিলম্ব হবার ব্যাপার, সেটি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি যে এখনো পর্যন্ত বিলম্বই রয়েছে। তো সার্বিকভাবে এই মুহূর্তে আমরা যদি বলি যে ঢাকা বিমানবন্দরের এরকম একটি অবস্থা, এবং যারা এখানে সদস্যরা রয়েছেন তারা আসলে এখানে কাজ করছেন, নিরাপত্তার কাজ করছেন। আমাদের কাছে 10:35 নাগাদ যখন ডাক্তার জোবাইদুর রহমান এখানে অবতরণ করবেন এবং অবতরণ পরবর্তী সময়ে সেই দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং খালেদা জিয়া ঠিক কখন নাগাদ এই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। তো এই ছিল আপাতত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়ার বিদেশ যাত্রার যে বিলম্ব হচ্ছে সেই বিলম্বের সবশেষ খবর।